এখানে কয়েকটি ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে নুন। এবারে সমস্ত উপকরণগুলো দিয়ে মাখিয়ে নেব। একটা মিক্সিং কন্টেনার নিয়ে নিলাম, 4টে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে দেবো 1.5 চামচ মতন কালো সর্ষে, 2 চামচ মতন পোস্ত, নুন। চলো এবার পেস্ট করে নিই। এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে বাটা, কারণ মাছে তো নুন দেওয়া রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য টক দই, দিয়ে দেবো সর্ষের তেল, হলুদ গুঁড়ো, সামান্য চিনি। আর খুব ভালো করে মিক্সড করে নেব। কাপড় দিয়ে এরকম চেপে চেপে সেঁকে নেবে, তাহলে কি হবে, যখন পাতুরির জন্য মুড়বো তাহলে কিন্তু ফেটে যাবে না। একটা মাছের টুকরো নিলাম, ইলিশ মাছের, নিয়ে ভালো করে এবার এর মধ্যে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তার ওপর দিয়ে আবারও একটু পেস্ট দিয়ে দেব, একটা কাঁচা লঙ্কা। এরকম করে ফোল্ড করতে হবে। ফোল্ডটা করে নিলাম, খুব মোটা করে ভালো করে বেঁধে নিলাম। এরকমভাবে একে একে কিন্তু পাতুরিগুলোকে রেডি করে নিতে হবে বেঁধে বেঁধে। একটা ডেকচি বসিয়ে দিয়েছি, একটু ভাতের ফ্যান দিয়ে দেবো। এইবার দেখো বন্ধুরা, একটা ঝাঁঝরি থালা আমি কিন্তু এর মধ্যে বসিয়ে দিয়েছি। এখানে একে একে পাতুরিগুলো রেখে নিলাম। তোমরা ফ্রাইং প্যানে বসিয়েও কিন্তু ভেজে নিতে পারো আধ ঘন্টা ধরে। এবার একটা ওপর দিয়ে চাপা দিলাম। 20 মিনিট বাদে কিন্তু ফিরে এসেছি। দেখো এই ঢাকাটা তুলে নিলাম, আরও চাপা দিয়ে আবার কিন্তু আমি লো ফ্লেমে আরও আধ ঘন্টা মতন কিন্তু ভাপিয়ে নেব। এইবার খুলে নেব। আমি সম্পূর্ণ এখানে কলাপাতাটা খুলে নিয়েছি। তৈরি হয়ে গেল গরম গরম ইলিশ মাছের পাতুরি। তোমরাও কিন্তু বাড়িতে এরকম প্রিয়জনের সাথে ইলিশ মাছের পাতুরি দিয়ে ভাত সার্ভ করতে পারো।